নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বানাবো আমি দুধ পনির। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি 200 গ্রাম পনির নিয়েছি। তো আমি ভালোভাবে এটাকে কেটে নেব। ধুয়ে নিয়েছি আগেই। তো আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। খুব বেশি বড় করব না, কেননা বাড়ির জন্যই বানাচ্ছি। তো একটু ছোট ছোট পিসটা করে নিলাম। তো পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো সাদা তেলের মধ্যে নিয়ে ফ্রাই করে নেব আমি। এখানে পনিরগুলো সব দিয়ে দিলাম আর সামান্য মতো নুন দিয়ে দেবো। তারপরে এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে। তা আমি এবার এটা তুলে নেব আর গ্যাসটা বন্ধ করে দেবো। আগে আমি মশলাটা রেডি করে নেব, তারপর আমি বাকি রান্নাটা করবো। তো দেখুন, এই পনিরগুলো আমি তুলে নিচ্ছি। আর এটা নর্মাল জলে আমি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো, তাহলে পনিরগুলো সফট থাকবে। দেখুন, মশলার জন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম, 5 থেকে 6টা কাজু বাদাম, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। তারপর একটু সামান্য জল দিয়ে আমি ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড হয়ে গেছে, দেখুন কত মিহিভাবে পেস্ট করেছি। তো এবার চলুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। গরম চাপিয়ে দিয়েছি আগে কড়াইটা। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এই 3টেই দিয়েছি। তারপর গরম মশলাটা একটু সেন্ট উঠলে তারপর আমি যে পেস্ট বানিয়েছি ওই পেস্ট দিয়ে দিলাম। আর ওটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এটা বেশ খানিকক্ষণ আমি কষতে থাকবো। আর মিডিয়াম ফ্লেম করে নিয়েছি। আর এতে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আমি এখানে 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো আমি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। তো এই দেখুন, আমি বেশি ভালোভাবে কষে নিচ্ছি। কষতে কষতে দেখুন ওপরে তেল বেরিয়ে এসছে। তেল বেশি বেরিয়ে এলে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধ। আমুল দুধ বলতে গুঁড়ো আমুল দুধ 4 চামচ আমি গুলে রেখেছি। আপনারা চাইলেন গরুর দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তারপর আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ এটা একটু গাঢ় হচ্ছে। তো দেখুন, এটা গাঢ় হয়ে এসেছে, এই দেখুন। আর তাতে জল সমেত পনিরগুলো আমি সব দিয়ে দিলাম। তারপর এটা ফুটিয়ে ফুটিয়ে একটু শুকিয়ে নেব জলটা। যেহেতু পনিরগুলো যতটা ডোবে সেই পরিমাণে আমি জল দিয়েছিলাম, খুব বেশি না। যতখানি পনিরটা ডুবে যায় সেরকম পরিমাণের জল দেবেন। তারপর দেখুন পনিরের জলটা বেশ শুকিয়ে শুকিয়ে এসেছে আর খুব সুন্দর একটা গ্রেভি হয়ে এসছে। তো আমি শেষের পর্যায়ে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখুন দুধ পনির রেডি। আর কত সুন্দর লাগছে, এটা রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।